আমাদের এখানে লসাগুর ব্যবহার এখানে প্রশ্নে দেওয়া আছে। কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো আমাদের এখানে চিত্রে দেওয়া আছে টাইলসের প্রত্যেকটি টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। সবচেয়ে ছোট বর্গ অর্থাৎ টাইলসগুলো আমরা বসাবো একটি দুটি অর্থাৎ 8 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 6 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটা একটা করে টাইলস আমরা বসাবো। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করি। এখন দেখো আমাদের এখানে দেয়া আছে আমরা টাইলসগুলো যখন বসাই তখন দৈর্ঘ্য এবং প্রস্থ কীভাবে পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। টাইলসের সংখ্যা 1 2 3 4 5 6 7 8। দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টাইলস বসানো হয়, দ্বিতীয় টাইলসটির দৈর্ঘ্য হবে 16। এভাবে আরও 8 সেন্টিমিটার, তৃতীয় টাইলসটির হবে আরও 8 সেন্টিমিটার বাড়বে, মানে 24। এক কথায় হচ্ছে 8-এর গুণিতক, অর্থাৎ 8 অথবা সহজ কথায় যদি আমরা বলতে যাই গুণিতক মানে 8-এর নামতা। 8 8 2 গুণে 16, 8 3 গুণে 24, 8 4 গুণে 32। এভাবে করে আমার বাড়তে থাকবে। তাহলে আমার এখানে কি বসবে? এরপরে খালি ঘরে বসবে 8 5 গুণে 40, 8 6 গুণে 48, 8 7 গুণে 56, 8 8 গুণে 64। আর প্রস্থ হবে, ধরো এখানে যদি প্রস্থ ছিল 6 সেন্টিমিটার, তাহলে 6-এর গুণিতক 6 2 গুণে 12, 6 3 গুণে 18, 6 4 গুণে 24, 6 5 গুণে 30, 6 6 গুণে 36, 6 7 গুণে 42, 6 8 গুণে 48। এরপর আমাকে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। দেখো সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য হবে, অর্থাৎ আমরা যে এখানে গুণিতক বের করেছি 8-এর গুণিতক এবং 6-এর গুণিতক, তাহলে এখানে সাধারণ গুণিতক হচ্ছে 24 এবং আরেকটি পাওয়া যায় সেটা হচ্ছে 48। তাহলে এদের মধ্যে আরেকটি পাওয়া যাচ্ছে হচ্ছে এখানে আমার এই যে 48। তাহলে এই যে সাধারণ গুণিতক 24, সাধারণ গুণিতক 48, এভাবে আরও আছে। তাহলে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি এক বাহুর দৈর্ঘ্য হবে আমার 24 সেন্টিমিটার। এরপরে আমাকে বলা হয়েছে উপরের প্রশ্নে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আমি যে আমার এখানে দৈর্ঘ্য দেওয়া ছোট বর্গক্ষেত্র, তার আগে আমি একটু চিত্রতে দেখাই ছোট বর্গক্ষেত্র আমরা কিভাবে বানাবো। এই যে একটা টাইলস, দুটা টাইলস, তিনটা টাইলস, চারটা টাইলস, তাহলে আমার এখানে যদি 8 বসাই তাহলে 8 8 8, মানে 8 16, এভাবে করে 24, এভাবে করে বাড়বে। আর এদিকে যদি 6 6 6 6, এভাবে করে আমার টাইলস যদি আমি বসাই, তাহলে আমার এরকম সবচেয়ে ছোট বর্গক্ষেত্র আমি বানাবো। আমরা তো জানি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তার মানে এদিকে যদি আমরা পেয়েছি সবচেয়ে ছোট বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24। তাহলে আমার এদিকে দেখা যাচ্ছে 24 হওয়ার জন্য আমার কয়টি টাইলস, আমরা চিত্র থেকেও বুঝতে পারি সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস লাগবে। যেহেতু আমি পেয়ে গেছি এখানে আমার সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24, তার মানে 8 16 24, এটুক পর্যন্ত। এটুক পর্যন্ত হচ্ছে আমার 24। আর এদিকে আসতে গেলে দেখো 6 12 18 24, তাহলে এটুক পর্যন্ত।
তাহলে এই দিক থেকে টানলে আমি পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমার যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য এর 24 সেন্টিমিটারের জন্য কয়টি টাইলস লাগবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ বর্গাকার টাইলস হওয়ার জন্য, টাইলসটি বর্গাকার হবে, এই বর্গাকার হওয়ার জন্য আমার এখানে টাইলস লাগবে 12টি। এখন আমরা সেটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিলাম, এখন আমরা এটা করব। তাহলে আমরা লিখলাম সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24 সেমি মানে সেন্টিমিটার। তাহলে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা কি জানি বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, তার মানে 24 গুণ 24। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, সেমি থাকলে সেমি, মি থাকলে মি, মানে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। 24-এর সাথে 24 গুণ করলে হবে 576 বর্গ সেমি। এরপরে আমরা একটা টাইলসের ক্ষেত্রফল বের করব। প্রতিটি টাইলসের ক্ষেত্রফল সমান 8 গুণ 6 বর্গ সেমি সমান 48 বর্গ সেমি। সুতরাং আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। তাহলে আমরা লিখব সুতরাং টাইলস প্রয়োজন 576 ভাগ 48টি সমান 576কে 48 দিয়ে ভাগ করলে 12টি হবে। তাহলে আমার উত্তর হবে 12টি, যেটা আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 চিত্রের মাধ্যমেও বুঝিয়েছিলাম। এরপর আমাকে বলা হয়েছে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। এটাও একই। এখন আমরা সবচেয়ে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি 24 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটি হবে 24-এর দ্বিগুণ, মানে অর্থাৎ যেটা আমরা এখানেও দেখিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটি, আর দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য হচ্ছে 48 হবে, অর্থাৎ 24-এর দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য 24 গুণ 2 48 সেমি। অর্থাৎ এটা আমরা এখানে আমরা যে গুণিতকটা আমাদের বইতে দেয়া ছিল সেখান থেকে আমরা বের করতে পারি। এটি আমি আবার খাতায় লিখলাম না। তাহলে দেখো দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 24-এর দ্বিগুণিত হবে 48 সেমি। তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান, বর্গের ক্ষেত্রফলটা আমরা কি জানি, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, তার মানে 48 গুণ 48 বর্গ সেমি সমান 2304 বর্গ সেমি। এরপর আমি আবার আগের মতো প্রতিটি টাইলসের ক্ষেত্রফল, প্রতিটি টাইলসের
ক্ষেত্রফল সমান 8 গুণ 6 বর্গ সেমি সমান 48 বর্গ সেমি। সুতরাং টাইলস প্রয়োজন একইভাবে আগেরটির মতোই 2304 ভাগ 48টি সমান 2304কে 48 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 2304কে 48 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 48। তাহলে 48টি। তাহলে আমার 1 নম্বরে সবচেয়ে টাইলস প্রয়োজন হবে সবচেয়ে ক্ষুদ্রতমের জন্য 12টি, আর দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের জন্য টাইলস প্রয়োজন হবে আমার 48টি।